অসম কি জিহাদি কার্যকলাপের ঘাঁটি হয়ে উঠছে? অসম ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। দেশের যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশ অথবা যে কোনো ব্যবস্থার যে প্রভাব পড়ে, তা অসমেও সমানভাবে প্রতিফলিত হয়। দেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য অসম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। উত্তর পূর্ব ভারতের প্রধান প্রবেশদ্বার হল অসম। অসম শুধু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ার কারণেই বিখ্যাত নয়। ভারতের অন্যান্য অংশেও অসমের একটি স্বতন্ত্র পরিচয় রয়েছে। পর্যটনের ক্ষেত্রেও অসম প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি রাজ্য। অসম সম্পর্কে এভাবে বর্ণনা করতে থাকলে হয়তো অসমের বাইরের মানুষ মনে করতে পারেন যে অসমে কোনো সমস্যা নেই। বাস্তবে অসম দেখতে যত সুন্দর, তার বিপরীতে এখানে কিছু গুরুতর সমস্যাও রয়েছে। দীর্ঘদিন ধরে অসম যে প্রধান সমস্যাগুলোর সম্মুখীন হয়ে আসছে সেগুলো হল বন্যা সমস্যা, বিদেশি সমস্যা, আন্তর্জাতিক সীমান্ত সমস্যা ইত্যাদি। আজ আমরা মূলত আলোচনা করব বিদেশি সমস্যা এবং আন্তর্জাতিক সীমান্ত সমস্যার কারণে কিভাবে অসম একটি অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। অসমে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষ বসবাস করেন। কোনো ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা কোনো জাতি অসমিয়া জাতি নয়। কিন্তু যখন থেকে অসমের সঙ্গে বাংলাদেশি সমস্যার সম্পর্ক তৈরি হয়েছে, তখন থেকেই অসমে বিদেশি অনুপ্রবেশের সমস্যা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে অসমে বসবাসকারী বাংলাদেশি মানুষের প্রভাবে অসমের জনসংখ্যার কাঠামো দ্রুত পরিবর্তিত হতে শুরু করেছে। সন্দেহজনক নাগরিক সমস্যার সমাধানের জন্য অসমে অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে অসম আন্দোলন শুরু হয়েছিল। অসম থেকে অবৈধ সন্দেহজনক নাগরিকদের চিহ্নিত করে বহিষ্কার করা এবং অসমিয়া জাতিকে নিজেদের মাতৃভূমিতে সুরক্ষিত রাখার জন্য আসাম অ্যাকর্ডে স্বাক্ষর করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আসাম অ্যাকর্ড কেবল কাগজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে। সম্ভবত এই সব দুর্বলতার সুযোগ নিয়ে অসমে অবৈধ ও সন্দেহভাজন নাগরিকরা যে কোনো অনৈতিক ও বেআইনি কাজ করতে কখনো দ্বিধা করেন না। সাম্প্রতিক সময়ে অসমে বেড়ে চলা জিহাদি কার্যকলাপ অসমিয়া সমাজের আত্মসম্মানে আঘাত করেছে। কারণ অসমিয়া সমাজ কখনো ধর্মের ভিত্তিতে আন্দোলন করেনি এবং ধর্মের ভিত্তিতে কোনো কাজও করেনি। বিশেষ করে নিম্ন অসমের কিছু নির্দিষ্ট জেলায় কিছু সন্দেহজনক ব্যক্তির কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার ফলে সেই এলাকাগুলোতে দেশবিরোধী কার্যকলাপ বাড়তে শুরু করেছে। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকার কারণে এমন কিছু ব্যক্তি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষকে তাদের দেশবিরোধী কর্মকাণ্ডে যুক্ত করার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে। বিশেষ করে অর্থনৈতিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা কিছু মানুষকে সঙ্গে নিয়ে তারা অসমে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে যুক্ত জিহাদি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। কয়েক বছর আগে পর্যন্ত অসমে আঞ্চলিক সমস্যাগুলো ছাড়া অন্যান্য দেশের সন্ত্রাসী সংগঠনের নেটওয়ার্ক বিশেষভাবে গড়ে ওঠেনি। কিন্তু যখন পৃথিবীতে আধুনিকতার প্রসার ঘটল, তখন কিছু মানুষ তার সুযোগ নিয়ে দেশবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়তে শুরু করে। অসমে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকা বহু জিহাদিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু তারপরেও কিছু নতুন ব্যক্তি এই নেটওয়ার্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছে। এ ধরনের কার্যকলাপের ফলে অসমের একটি নেতিবাচক ছবি বাইরের মানুষের কাছে প্রতিফলিত হওয়া নিশ্চিত। উন্নয়ন, অগ্রগতি ও প্রগতির পথে এগিয়ে চলা অসমের ছবিতে যেন কোনো দাগ না লাগে, তার জন্য সরকার ও প্রশাসনের আরও কঠোর হওয়ার সময় এসে গেছে। সরকার ও পুলিশ প্রশাসন ইতিমধ্যেই এই ধরনের দেশবিরোধী কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। তবুও যেহেতু এমন জিহাদি মানসিকতার কিছু মানুষ এখনও অসমে রয়েছে, তাই পুলিশ প্রশাসনকে আরও কঠোর হতে হবে। এই ধরনের কার্যকলাপ প্রতিরোধ করা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি দেশকে বিভক্ত করতে পারে অথবা দেশে কোনো ধরনের অপ্রিয় পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন কার্যকলাপগুলোকে মূল থেকে নির্মূল করা না যায়, তাহলে ভবিষ্যতে এমন মানুষ একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অসমে দেশবিরোধী সমস্যার সমাধানের একমাত্র উপায় হল এখানে বসবাসরত সন্দেহজনক নাগরিকদের চিহ্নিত করা এবং তাদের দেশ থেকে বহিষ্কার করা। এছাড়াও যারা ভারতের নাগরিক হয়েও ভারতে বসবাস করে, ভারতের সুবিধা ভোগ করে এবং তারপরও ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাদের অত্যন্ত কঠোর শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়। আসলে যারা নিজেদের দেশের সব সুবিধা গ্রহণ করে আবার সেই দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে, তাদের প্রকৃতপক্ষে সেই দেশে বসবাস করার কোনো যোগ্যতা নেই। দেশের নিরাপত্তার চেয়ে কারও ব্যক্তিগত স্বার্থ বড় হতে পারে না,
কারণ দেশ নিরাপদ থাকলেই দেশের মানুষ নির্ভয়ে থাকতে পারবে। সরকার ও প্রশাসনের পাশাপাশি দেশের নাগরিক হিসেবে আমাদেরও সতর্ক থাকা দরকার, যাতে আমাদের আশেপাশে কেউ কোনো দেশবিরোধী কার্যকলাপ করতে না পারে।